আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও নতুন একটি গুরুমুখী স্বয়ংসিদ্ধ বিদ্যা নিয়ে আসলাম। তো এই মন্ত্রটি খুব ভয়ানক, আমার পরীক্ষিত বিদ্যা, খুব ভয়ঙ্কর একটি বিদ্যা। এরকম বিদ্যা আমি আমার চ্যানেল খুলে অবধি এই ধরনের বিদ্যা আপনাদেরকে দেইনি। তো আপনারা কেউ স্কিপ করে দেখবেন না, নচেত আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। এই মন্ত্রটা আমার মতে কবিরাজি লাইনে এটা একান্তভাবেই দরকার। তো কেননা এরকম বিদ্যা শিখে রাখা ভালো, এটা উপকারে আসবে, এটা একদম গ্যারান্টি নিশ্চিত। তো সেই জন্য আপনাদেরকে বলছি, আপনারা স্কিপ করে দেখবেন না। তারপরেও যদি দেখেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করুন। তো আসুন, তো আপনারা ইউটিউবের থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে কি আমি বিদ্যা নিয়ে আসছি। এটা বলছে উৎমাত নরসিংহ পাগলা, মন্ত্রর নাম হচ্ছে উৎমাত নরসিংহ পাগলা। তো যখন আপনারা মনে করেন উৎমাত করছে, দোষ দোষী জিন ভূত উৎমাত করছে, যেই কোনো লোক উৎমাত করছে, তখন এই মন্ত্র কাজে লাগবে। তো আপনারা বেশি কথা আপনাদেরকে আর বলবো না। তো আসুন প্রথম মন্ত্রের দিকে যাওয়া যাক। তো প্রথম মন্ত্রটা আমি বলে শোনাই, শেষে আপনাদেরকে আমি নিয়মকানুন বলে দেব। উৎমাত নরসিং পাগলা নরসিং গজরু নরসিং হাতে লইয়া বান, তার ভয়ে ভয়ে পালায় বীর হনুমান নহে লঙ্কার রাবণ। আরেকবার পড়ে শোনাই। উৎমাত নরসিং পাগলা নরসিং গজরু নরসিং হাতে লইয়া বান, তার ভয়ে পালায় বীর হনুমান নহে লঙ্কার রাবণ। তো এটি হলো প্রথম কলি, প্রথম খণ্ড। তো এটা 3টা কলি আছে, 3টা খণ্ড আছে, আপনাদেরকে 3টাই প্রয়োজন, 3টাই একসঙ্গে পরপর চালাতে হবে। তো এটি কিন্তু গুরুমুখী স্বয়ংশুদ্ধ সাবর এবং জিন্দা মন্ত্র, এটি আপনাদেরকে জপ করার প্রয়োজন নাই। তো আপনারা যদি মন্ত্র জপ করেন তাহলে কি মন্ত্রের একটি শক্তি হয়, মন্ত্রটা পড়তে সুবিধা হয়, যেই কোনো সময় মন্ত্রটা আটকাবে না। তো সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। অনেক গুণীন কবিরাজ আছে যারা মন্ত্র আবার ধার দেয়, ধার দেওয়াটাও ভালো। তো ধার কীভাবে দিতে হয় এটাও আমি বলবো। তো দ্বিতীয় কলিতে আসি। তো ওটা পড়ার পর এটা পড়তে হবে, প্রথমে ঝাড়া লবে কাল, পরে ঝাড়া লবে পুরী, তারপরে লবে মত্রিকা, তারপরে লবে জিন, তারপরে লবে ভূত, 6 নং লবে পেরতি, 7 নং লবে যখুরুজা, 8 নং ঝাড়া লবে শিশাসি দেবতা, 9 নং ঝাড়া লেবে বোবা দেবতা, 10 নং লবে গৌর দেবতা, 11 নং লবে 33 কোটি জিন পরি, 12 নং লবে মুখ্য দেবতা। অমুকের অষ্টমকাম ছাড়িয়া পাহাড়ে পর্বতে যা, নদী নালায় যা। তো যেইভাবে আসে 1 নং 2 নং 8 নং এরকম করেই কিন্তু পড়বেন। এগুলোও কিন্তু মন্ত্রর সঙ্গেই কিন্তু এই কথাগুলোও বলতে হবে। তো আরেকবার পড়ে শোনাই। প্রথমে ঝাড়া লবে কাল, পরে ঝাড়া লবে পুরী, তারপরে লবে মাতৃকা, তারপরে লবে জিন, তারপরে লবে ভূত, 6 নং পেরতি, 7 নং লবে যখুরুজা, 8 নং ঝাড়া লবে শিশাসি, 9 নং ঝাড়া লবে বোবা দেবতা, 10 নং লবে গৌর দেবতা, 11 নং লবে 33 কোটি জিনপতি, 12 নং লবে মুখ্য দেবতা। অমুকের অষ্টমকাম ছাড়িয়া পাহাড়ে পর্বতে যা, নদী নালায় যা। তো আর একবার লাস্ট কলিতে আসি, তারপরে আপনাদেরকে সম্পূর্ণ কিছু বুঝিয়ে দেবো। গাছগাছড়ায় যা, আর যদি অমুকের সাথে করেছে দেখা, সুলেমান নবীর তক্ত ভাঙ্গি যা, তোর মাথায় পরে দোহাই, ধর্মের যদি মন্ত্র লড়ে চড়ে, ঈশ্বর মহাদেবের দোহাই লাগে। আর একবার পড়ে শোনায়। গাছগাছড়ায় যা, আর যদি অমুকের সাথে করছো দেখা, সুলেমান তক্ত ভাঙ্গি যা, তোর মাথায় পরে দোহাই, ধর্মের যদি মন্ত্র লড়ে চড়ে, ঈশ্বর মহাদেবের দোহাই লাগে। তো যে কোনো ঝাড়া ফু পানি পড়া ঝিন হাজির করা মন্ত্র, এই মন্ত্রটা মাত্র 7 বার পড়ে 7টা ফু দিতে হবে। তো এই মন্ত্রটি দিয়ে আপনারা বোবা দেবতা বলেন, এই যে যেমন মাতৃকা বলছে, মাতৃকা কথা হচ্ছে 7 বোন বা 7 বাঁশুলি। তো 7 রকমের বাঁশুলি হয়। তো এই মাতৃকা যারা এই অর্ধাঙ্গ প্যারালাইজ হয়ে যায় তাদেরকে, বা বিষ ব্যথা, অনেক সময় দেখছেন যে
মাত্রা ঝারম যাত্রা ঝারম এই ধরনের মন্ত্র থাকে। এই তো মাতৃকা কিন্তু বিষ ব্যথা বা বাঁশুলি এই ধরনের ঝাড়ারও ক্ষেত্রে আপনারা এইটা চালাতে পারেন। তো যেমন বোবা দেবতা মন্ত্র শোনে না, এটা কিন্তু একদম আগুন ধরিয়ে দিবে, এটি কিন্তু বিশেষ একটি কাজে। তো এই মন্ত্রর আরও কিছু গোপন ভেদ আছে, যেটি আমি যদি বলে দিই আর আপনারা যদি প্রয়োগ করেন, বিবাহ হয়েছে বাচ্চা কাচ্চা হয়নি বা যারা শিষ্য আছেন তাদেরকে যদি বলে দিই তাহলে কিন্তু বাচ্চা কাচ্চা আর হবে না। তো যতটুকু দেওয়ার প্রয়োজন আমি ততটুকুই দিলাম, আশা করি আপনাদেরকে ভালো লাগবে।